বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম ব্রেড চপ। আপনারা বাজারে ব্রেড চপ তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে আপনি আমার মতন বানিয়ে এই ব্রেড চপটা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন বাজারের থেকে বেশি সুস্বাদু মুখরোচক খাবার। দেখুন আমি কিভাবে বানালাম। আমি বেসন নিয়েছি, ওর মধ্যে আমি একটু রং দিলাম, জাফরানি রং, আর দিয়েছি একটু চাট মশলা। এবার দিব সামান্য লবণ। এবার এটাকে আমি জল দিয়ে ঘুলে নেব। এমনভাবে ঘুলতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে ওর মধ্যে। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ওটাকে ঘুলে নিচ্ছি পুরোটাই। দেখুন এইভাবে ঘুলে নিতে হবে এবং গোলাটা এই রকমই থাকবে। এবার এই মধ্যে আমি নিচ্ছি আপনার একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যেও অল্প লবণ দিয়ে এটাকেও আমি ফেটিয়ে এক সাইড করে রাখলাম। এবার নিয়েছি আমি 3টে আলু ছোট সাইজের। আপনারা যেমন বানাবেন সেই রকম আলু পরিমাণটা নেবেন। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর লবণ দিলাম। এটাকেও আমি মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এবার বন্ধুরা, আমি 3টে ব্রেড নিয়েছি, ব্রেডের সাইডগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এগুলো অবশ্য আপনারা কেটে ফেলে দিবেন না, এইগুলো দিয়েই ব্রেড ক্রাম্বটা তৈরি করা হয়। দেখুন আমি চারিদিকটাই আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার আমি তিরছাভাবে এটাকে ছুরিতে করে কেটে নিচ্ছি। ব্রেড চপ যেভাবে বানানো হয় সেইভাবেই আমি কেটে নিচ্ছি। আর এটা ব্রেড ক্রাম্ব আমি ঘরেই বানিয়েছিলাম, ওটাও দেখালাম। এবার দেখুন ব্রেডের মধ্যে আমি আলু যেটা মাখিয়েছিলাম ওটাকে ভরে দিলাম। ভালো করে পুরটাকে ভরে দিয়ে এর উপরে আর একটা ব্রেড পিসটা দিয়ে দিলাম। এবার এটাকে নিয়ে আমি প্রথমে যেটা বেসনের গোলা বানিয়েছিলাম তার মধ্যে ডুবাবো। দেখুন এইভাবে আমি বেসনের গোলার মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এটাকে তুলে আমি যেটা ওই ব্রেড ক্রাম্ব বানিয়েছিলাম সেটাতে আমি উলট পালট করে ওতে মিক্সড করে নেব। এবার আমি যে ডিমটা ফাটিয়েছি সেই ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে আমি দুটোকেই বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকেও ডিমের মধ্যে দিয়ে রাখলাম। এবার দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি রান্নার তেল দিচ্ছি ভাজার মতো, যতটা লাগবে সেই পরিমাণ মতো তেল দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডটা ওতেই দিয়ে দিচ্ছি। এবার ইপিট উপিট করে আমি ব্রেডটাকে ভালো করে ভেজে নেব। আর ওপর থেকে তেলগুলোকে আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। অবশ্য বেশি আঁচে করবেন না, মিডিয়াম আঁচেই আপনি ব্রেডটাকে ভাজবেন। দেখুন কত সুন্দর লাল হয়েছে। আর একটাও ব্রেডকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে ভেজে নেবেন। এতে এই ব্রেডটা খেতে বেশি টেস্টি হবে এবং সুস্বাদুও লাগবে, খুব মজাদার, ক্রিস্পিও হবে আপনার। আমি টমেটোর সস নিয়েছি, চিলি সস আর গ্রিন সস, আর শসা, গাজর, পেঁয়াজ কুচি নিয়েছি। এবার ব্রেডটার মাঝামাঝি আমি একটা ছুরি করে কেটে নিচ্ছি। এর ভেতরে আমি এবার শসা, গাজর, পেঁয়াজ কুচি, ঝাল যেমন খাবেন সেভাবে ঝাল দিবেন, ভরে দিচ্ছি। এবার সসগুলো আমি একটা একটা করে দেখুন এর মধ্যে দিচ্ছি। চিলি সস, টমেটোর সস এবং গ্রিন সস। তার উপরে আমি আবার একটু শসা আর অল্প গাজর
ভরে দিচ্ছি। দ্বিতীয়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রসেসটা যেভাবে করেছি দ্বিতীয় ব্রেডটারও প্রসেস সেই সেম একইভাবে করব। দেখুন, দেখতে পাচ্ছেন ওইভাবেই আমি সেম প্রসেস করেছি। বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা ব্রেড চপটা বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগছে। আর আমার এই ব্রেড চপটা যদি আপনাদেরকে ভালো লেগেছে তো আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।